নমস্কার প্রিয় মহৎ জ্ঞানবান ভদ্র পৃথিবীর সকল শ্রেণীর মানবগণ। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি সনাতন ধর্মীয় কার্যকলাপ অনুযায়ী একটি রাস মঞ্চের আয়োজন ও কার্যকলাপ। এবারে দেখাতে চলেছি ওই একই ধর্মীয় আরেকটি রাস লীলা অনুযায়ী আর একটি অনুষ্ঠানের আয়োজন। মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। আমি এখন আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছি। মাতা পিতা পুত্র সহোদর নিজমতি, তোমার দিকে না দেখিয়া হবে ব্যাঘ্রমতি। লাইট দেখা যাচ্ছে। প্রত্যেক ভবনে করিয়ানা দুঃখ ভয় ভাগ, আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ধর্মীয় মহৎ অনুষ্ঠানে নিজের মন প্রাণকে সপার অথবা এগোনোর পরিস্থিতিটা খুবই কঠিন। তাই আমি অত অগ্রসর হতে পারছি না, যদিও বা এই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, ওই দিক দিয়ে আমি গেলাম না। একটু সামনে শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরে শিব বাবাকে দর্শন করব। তারপরেই আমাদের ভগীরথ যে গঙ্গা আনয়ন করেছিল সেই গঙ্গা দেখা যাচ্ছে। যদিও বা আমি ভিডিওগ্রাফার নয়, আমার হাতের মোবাইলটা অনেক কাঁপছে, আমি তত সক্ষম নয়। রাতের অন্ধকারে ততটা বোঝা যাচ্ছে না। এই যে এর অনেকগুলো ভিডিও দেখিয়েছি মা গঙ্গা সম্বন্ধে আমি ওই পার যাওয়ার সময়। আজকের পরিস্থিতিটা আলাদা রকম দেখাচ্ছে। যে মন্দিরের যেহেতু দিনের বেলা নয়, এখান থেকেই যেখান থেকেই নদী শুরু, তার পাশেই এতটা দূরত্বে অবস্থিত আমাদের বাবা ভোলানাথের মন্দির। দেখুন এই যে বাবা ভোলানাথ, কথাগুলো কিন্তু কত দিক দিয়ে বলতেছে। দেখুন কুলবতী উপপতি সঙ্গে সদা বিহারের মতি, তার পাশে আমাদের যে প্রাচীন গোবিন্দ মন্দির, নদীতে ভাঙতে ভাঙতে এমন পরিস্থিতি হয়েছে যে যাওয়ার মতো অবস্থা নেই। যদিও বা যেখান থেকে নদী শুরু, এরপরে মন্দির। আর যদিও বা দেখাতে পারলাম না, এরপরেরটুকু আবার দেখাচ্ছি আপনাদের। এবারে যাব আমি মন্দির প্রাঙ্গণে, যেখানে অনুষ্ঠান হচ্ছে। চলে এসেছি। দেখুন মানব সমাজ, এই আমাদের নতুন প্রতিষ্ঠিত মন্দির। এখানে বিগ্রহ পঞ্চতত্ত্ব,
এরই অপোজিট হচ্ছে অনুষ্ঠানটা। আমি এবার একটু দেখানোর চেষ্টা করব, যদিও আমি তত সক্ষম নয়, ক্যামেরাতে অত ভক্তপরায়ণা নয়, তাই যদিও আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন। এখানে পাঠ করছেন, এইখানে তিনি রয়েছেন। এই যে তুমি পরমাত্মা কৃষ্ণ, তুমি প্রিয় পতি পুত্র সুখীতে কিবা প্রয়োজন, তাহারা সকলে হয় দুঃখের ভাজন। তুমি বরপ্রদ হও জগত ঈশ্বর, আমাদের প্রতি হও প্রসন্ন অন্তর। তোমাকে বর্ধিত আশা না করো ছেদন, নবীন নয়ন না এই নিবেদন। গৃহকর্মে নিযুক্ত যে ছিল করদয়, এখন তোমার কার্য নিযুক্ত যে হয়। তবু পাদমূল হতে না চলে চলন, এ কথা শোনো হে মদন মোহন। কেমন ফিরিয়া যাইব এখন, কি করি শ্রীকৃষ্ণের যমুনায় নৌকা বিলাস, সকল ছবিগান নৌকার ওপর রয়েছে। এইখানে শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ, গাছের সকল বস্ত্র রয়েছে। শ্রীকৃষ্ণ এখানে বসে নিজের মনের সুখে বংশীধ্বনি করেছেন। তো সেই কদম্বতরু, এই যে রাস চক্র, এক কৃষ্ণ, সকল গোপনীগণ ছিল, কিন্তু এক কৃষ্ণেই সকল গোপনীগণের সকলের পাশেই সব সময় ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। পণ্ডিত মহাশয় শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করছেন। ভক্ত পারিষদ সকলেই তা শ্রবণ করছেন। আজ এই পর্যন্তই। আগামীতে যদিও আবার কোনো স্থান পাই, আপনাদের কোনো স্থান দেখানোর চেষ্টা করিব। আমি অধম বাবলু সরকার। আমার সকল ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন।